ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। মুহাম্মদ আকার কুফর কো মিটায়া, কুফর को मिटा कर सदाकत ने बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे पड़ेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজ এই শানে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করছি, সকলেই চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি সেই নবীর উপর যে নবী মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি, আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, সেই নবীর উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম আমরা সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনাদের এলাকায় আসতে হয় মনে হয়। দেখবেন অনেক সময় কিছু অর্জন করলে আঞ্চলিক ভাষায় বলে খুশির ঠেলায়। কি খুশির ঠেলায়? অনেক সময় চাচারে বাপ বলে, বাবারে চাচা বলে, এমন ঘটনা হয়েছে কি হয় নাই? এই যে খুশির ঠেলায়, যদি খুশি হয় তাহলে চিল্লায় বেশি, আওয়াজ হয় বেশি। তো আমরা যে মাহফিলে আসতে পেরে খুশি, এটার প্রমাণ হচ্ছে আমরা যদি বক্তার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস, নো, ভেরি গুড এগুলো যদি সায় দিতে পারি, অর্থাৎ তার সাথে যোগাযোগ রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আমরা আছি, আমরা খুশি। ঠিক কিনা? তাহলে আমরা খুশি না বেজার? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আলহামদুলিল্লাহ জোরে হবে না আস্তে হবে?
আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহর এমন একটা আওয়াজ দেব, আল্লাহু আকবারের এমন একটি আওয়াজ দেব, যেন শয়তানের চক্রান্তে পড়ে চায়ের দোকানে, রাস্তাঘাটে, আড্ডার ভিতরে যারা এখনো পর্যন্ত আছে, শয়তান যেন আর অবস্থান না করতে পারে। এজন্য আমাদের তাকবীরের দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা সকলে ঈমানদার, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহ তাআলার যে আমল আছে, ইবাদত আছে, আল্লাহ তাআলা আমাদের যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির মধ্য থেকে কয়েকটি কর্মসূচি আলোচনা করার চেষ্টা করব, যে কয়টি পারি। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নেক আমল করা লাগবে কি লাগবে না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নেক আমল করতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু সব মানুষ আল্লাহর প্রিয় বান্দা নয়। আল্লাহর প্রিয় বান্দা হলো যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর গোলামি করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। ঠিক কি না? আমরা সকলেই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা যদি, আল্লাহর প্রিয়তম ভাজন যদি আমরা হতে চাই, প্রিয় বান্দা যদি হতে চাই, তাহলে আমাদের এক নাম্বার কর্মসূচি হলো আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। এক নাম্বার করণীয় হলো, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা ঈমানের দাবি পূরণ করে। আল্লাহর ঈমান, আল্লাহ তাআলা যে ঈমান নামক দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন আমাদেরকে, এই ঈমানের দাবি বাস্তবায়ন করে যারা, এক নম্বরে আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে দুনিয়ার সমস্ত ধনী ব্যক্তির কাছে যাওয়া যায়, প্রিয় হওয়া যায়। অর্থ সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে নেতার প্রিয় হওয়া যায়, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাওয়া যায়, নিকটতম হওয়া যায়। কিন্তু আল্লাহর প্রিয় হতে হলে টাকার প্রয়োজন হয় না। টাকা সম্পদ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না। আল্লাহর প্রিয় হতে হলে এক নম্বরে আমাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে। কথা বলা যাবে না মুরব্বী। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ততক্ষণ মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে আলোচনায় কাজ হবে। মনোযোগ যদি ছুটে যায় তাহলে গর্তের ভিতরে পিপিলি খায় একটা গেল, আপনার কাছে জিজ্ঞেস করলাম কয়টা গেল, আপনি বললেন 100টা গেছে। ভুল হইতে পারে কি পারে না? তাহলে আলোচনায় মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? মুরব্বীদের দরকার আছে না নাই? না, মুরব্বীরা মাঝে মধ্যে কথা বলতে পারবেন, ছুটি আছে, ঠিক কিনা? কয় ঠিক দেখছেন? মুরব্বীরা মাঝে মধ্যে কথা বলবেন, বাচ্চারা কথা বলবে, আপনারা বন্ধ রাখবেন। মুরব্বীরা যদি কথা বলেন তাহলে বাচ্চারা তো আরো বেশি চিল্লাপাল্লা করবে। এজন্য মনোযোগ সহকারে যদি আলোচনা শুনতে পারি এবং করতে পারি তাহলে আশা করা যায় এই আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো। বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলে আমল করা যায়, আমল করতে পারবো বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, ধন সম্পদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবার 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী
لنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের ধন সম্পদ দিয়ে, তোমাদের অর্থ সম্পদ দিয়ে বা তোমাদের সন্তান সন্ততি দিয়ে তোমরা আমার প্রিয় হতে পারবে না। এই ধন সম্পদ আর সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদের থাকলেই তোমরা আমার প্রিয় হতে পারবে না, তোমরা প্রিয় হতে পারবে না। তোমরা যদি কি করো, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, তোমরা যদি ঈমান আনয়ন করো, তোমরা যদি নেক কাজ করো, আমলে সালিহিন করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে, আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যাবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে নিকটবর্তী প্রিয়তম আল্লাহর বান্দা হওয়া যায় না। আল্লাহর বান্দা হতে হলে খাঁটি ঈমানদার হবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আমাদের সকলকে খাঁটি ঈমানদার হতে হবে। এবার বলবেন, হুজুর এক নাম্বার পয়েন্টে আমরা সকলেই পাস করেছি, কোনো অসুবিধা নেই, আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা সকলেই ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের অবস্থা এমন, আমাদের ঈমানের অবস্থা এমন যে আমরা মুখে একরকম বলি, আবার কাজে আরেক রকম করি, আবার মুখে একরকম বলি, অন্তরে আরেক রকম বিশ্বাস করি। এটাকে ঈমানদার বলা হয় না। যারা কথা একরকম বলে, মুখে একরকম বলে, আবার অন্তরে আরেক রকম ধারণ করে, মুখে একরকম বলে, কাজে আরেক রকম করে, এরা খাঁটি ঈমানদার নয়, এরা খাঁটি মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কেন বললাম? মুনাফিকদের মুখে এক কথা, কাজে আর একটা। মুনাফিকদের মুখে জবানে একরকম, অন্তরে আর এক রকম, ঠিক কিনা? তাহলে আমরা যারা ঈমানদার হতে চাই, আমরা যারা খাঁটি ঈমানদার হতে চাই, আমাদের জবানের সাথে আমাদের কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমাদের জবানের সাথে অন্তরে যেটা লালন করি, হৃদয়ে যেটা ধারণ করি, জবান আর হৃদয়ের সাথে এক হওয়ার দরকার আছে না নাই? যদি দুই রকম হয় তাহলে খাঁটি ঈমানদার বলে দাবি করা যাবে না। খাঁটি ঈমানদার বলে যদি দাবি করতে হয় তাহলে ঈমানের দাবি পূরণ করতে হবে। ঈমান তিন জিনিসের নাম ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ঈমানু হুয়া আত-তাসদীকু বিল জিনান। ঈমান হলো ওই জিনিস যা হৃদয়ে ধারণ করে, ওয়াল ইকরারু বিল লিসান, এবং জবানে প্রকাশ করে, জবানে স্বীকৃতি দেয়, ওয়াল আমালু বিল আরকান, এবং কাজে কর্মে বাস্তবায়ন করে। তাহলে এক নম্বরে হলো মুখে ঘোষণা দেওয়া, হৃদয়ের ভিতরে ওইটা বিশ্বাস করা, হৃদয়ে লালন করা। তিন নাম্বার হলো এটা কাজে বাস্তবায়ন করা। যদি এই ঈমানের তিন দাবি যদি পূরণ করতে পারি তাহলে আমরা ঈমানদার হিসাবে দাবি করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঈমান তিন জিনিসের নাম। মুখে স্বীকার করতে হবে, মুখে কি করতে হবে? কথা বলেন না কেন? মুখে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, হৃদয়ে
বিশ্বাস করতে হবে। এই মুখের স্বীকার আর হৃদয়ের বিশ্বাস কাজে বাস্তবায়ন করতে হবে। কি বলেন? তাহলে ঈমানের এই 3 দাবি আমরা পূরণ করতে চাই কি চাই না? এখন আমি মুখে একটা বলি, মুখে আমি ঈমানদার হিসাবে দাবি করেছি, কিন্তু আজান হলে মসজিদে যায় না। তাহলে মুখে যে ঈমানদার হিসাবে আমি মুসলমান হিসাবে দাবি করলাম, আমার দাবির সাথে কাজের মিল হলো কিনা? মিল হলো না। আমি যে মুখে মুসলমান বা ঈমানদার বলে দাবি করলাম, মসজিদে আজান হলো, আমাকে মসজিদে পাওয়া গেল না, নামাজে পাওয়া গেল না। তাহলে আমার যে দাবির সাথে কাজের মিল আছে? কথা বলে না। দাবির সাথে কাজের মিল আছে? নাই। তাহলে দাবির সাথে, মুখের দাবির সাথে কাজের মিল রাখতে হবে। আর কাজের মিল রাখার জন্য যখন মসজিদে আজান হয়, একজন ঈমানদার দাবি করনেওয়ালা, একজন মুসলমান দাবি করনেওয়ালা ব্যক্তি ঘরে থাকতে পারে না, সাথে সাথে মসজিদে চলে যায়। আমরা ঈমানদার বলে দাবি করি, ঈমানদার কি পরিমাণ ঈমান আমার ভিতরে আছে? যদি আজকে আগামী সপ্তাহে জুমার দিন খতিব সাহেবকে যদি পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়, ইমাম সাহেব যদি মুসাল্লিদেরকে বলেন আমাদের মসজিদ কোরআনের আইনে পরিচালনা করতে হবে, আমাদের মসজিদের নিয়ম কানুনগুলো কোরআনের আইনে হবে, নামাজের নিয়মটা কোরআনের আইনে হবে, মসজিদের সমস্ত কর্ম পরিচালনা কোরআনের আইনে হবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, মুসাল্লি সবাই এক বাক্যে একমত পোষণ করবে যে ইমাম সাহেব আপনার সাথে আমরা একমত। আবার পরক্ষণে ওই ইমাম সাহেব যদি দ্বিতীয় বাক্যে বলে যেভাবে কোরআনের আইন দিয়ে আমাদের মসজিদ পরিচালনা করতে হবে, ঠিক তদ্রূপ কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের সংসার সব কিছু কোরআনের আইন দিয়ে পরিচালনা করতে হবে, তখনই দেখবেন সেক্রেটারি আর ক্যাশিয়ার আর এলাকার মাতবার বলবে যে হুজুর আপনার কোরআনের আইন কোরআনের জায়গায় রাখেন, কোরআনের আইন দিয়ে আবার সংবিধান চলে নাকি? ঠিক কিনা? মুসাল্লি একটু আগে বলল যে কোরআনের আইনে মসজিদ চলবে, জি হ্যাঁ হুজুর আমরা রাজি আছি। ওই হুজুর, ওই ইমাম সাহেব পরক্ষণে বলল যে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পারিবারিক ব্যবস্থা চলবে, সামাজিক ব্যবস্থা চলবে, ব্যক্তি জীবন চলবে, অর্থনৈতিক জীবন চলবে। আমরা তখন বলি যে না হুজুর আপনার ওই আইন মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে আসবে না। ঠিক কিনা? আমাদের সমাজে কোরআনের আইন আছে, বলেন না কোরআনের আইন আছে, রাষ্ট্রে কোরআনের আইন আছে। যদি থাকতো, আমরা যদি খাঁটি ঈমানদার হতাম, তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করতাম। যে বিয়ে শাদীতে আজকে সামাজিকভাবে যে বিয়ে শাদীতে ইমাম সাহেব খুতবা দিয়ে কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে বিয়ে সম্পূর্ণ করে, ওই বিয়ে শাদীতে তার আগের দিন রাতে গায়ে হলুদের নামে বিদেশি বিধর্মীদের সংস্কৃতিতে গায়ে হলুদের নামে ঢোল তবলা দিয়ে গান বাদ্য বাজনার ব্যবস্থা করা হয় কি হয় না? তাহলে যে বিয়ে শাদীতে আমি কোরআনের আইন দিয়ে, কোরআনের কানুন দিয়ে বিয়ের খুতবা দিয়ে বিয়ে সম্পূর্ণ করলাম, আবার বলতেছি জবানে ঈমানদার আমি ওই যে কোরআনের আয়াত দিয়ে বিয়ে সম্পূর্ণ করলাম, কিন্তু তার আগের দিন রাতে গায়ে হলুদের রাতে আমি বলতেছি আমার জবানের সাথে কাজের কোনো মিল নাই। ঠিক কিনা? ঈমানদার কোনদিন আবার বিয়ে শাদীতে গায়ে হলুদের নামে কোনো অনুষ্ঠান করে, বিদেশি সংস্কৃতি হিন্দুয়ানা সংস্কৃতিতে গায়ে হলুদ করে নাচ গান করে ডেক সেট বাজিয়ে ঢোল তবলা বাঁশি দিয়ে গান বাজনা করে, আবার গান বাজনা বাজায় যারা, এরা খাঁটি ঈমানদার দাবি করলেও এটা খাঁটি
খাঁটি মুনাফিক হবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এই ধরনের সংস্কৃতি আছে না নাই? আসতে বলেন কেন? আপনাদের এলাকায় এই বিয়ে শাদীতে গায়ে হলুদের রাতে গান বাজনা হয়, এই সংস্কৃতি আপনাদের এলাকায় আছে? কম না বেশি? তাহলে এই যারা কোরআনের আইন বলল যে আমি মুখে ইমানদার দাবি করলো কিন্তু কাজে তারা বাস্তবায়ন করতে পারলো না, এরা খাঁটি ইমানদার হবে না। এরপরে আসেন, আমাদের পার্লামেন্টে যখন সংসদ উদ্বোধন হয়, সংসদ শুরু হয়, কোরআন তিলাওয়াত হয় কি হয় না? কথা বলেন না কেন? আপনাদের মনোযোগ নাই মনে হয়। আমাদের সংসদে যখন সংসদ শুরু হয়, মন্ত্রী এমপিরা যখন সংসদে বসে, বসার শুরুতে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হয়। ওই সংসদের ভিতরে আবার কোরআন বিরোধী আইন পাশ করা হয়। জোরে বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে সংসদের ভিতরে সংসদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়েছে। সেই সংসদের ভিতরে বসে, পবিত্র জায়গায় বসে কোরআন বিরোধী আইন পাশ করে করে আলেমদেরকে রোধ করা হয়েছে, আলেমদের কণ্ঠকে দমন করা হয়েছে, জনগণের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে এই রাষ্ট্রীয়ভাবে আমরা যদিও বলি যে আমাদের মুসলমানের রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, মুখে বললেও কাজের ভিতরে তার কোনো প্রমাণ নাই। অর্থাৎ মুখে ইমানদার দাবি করে কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইমানদার হতে হলে খাঁটি ইমানদার তারাই যারা মুখে স্বীকার করে, হৃদয়ে লালন করে এবং কাজে বাস্তবায়ন করে, তারা হলো খাঁটি ইমানদার। আর যারা খাঁটি ইমানদার তারা হলো আমার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাঁটি ইমানদার হওয়া দরকার আছে না নাই? ইমানদার হয়ে আমরা মরতে চাই কি চাই না? আরো জোরে বলেন। ইমানদার হয়ে আমরা মরতে চাই। খাঁটি ইমানদার হতে হলে আমার জান আর মাল বিক্রি করে দিতে হবে। খাঁটি ইমানদার যদি হতে হয় তাহলে আমার জান আর আমার মাল, আমার সম্পদ বিক্রি করে দিতে হবে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শব্দোচ্চারণ কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করেছি, মিনাল মুমিনিনা, ঈমানদারের, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং মাল, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ঈমানদারের জান আল মাল ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে ক্রেতা। আল্লাহ কি? ক্রেতা। আমরা কি? বিক্রেতা। আমরা তো ঈমানদার, ঠিক কিনা? আমরা তো ঈমানদার। আপনারা সকলে কি ঈমানদার? আমরা আশা করি, আল্লাহর কাছে দাবি করি যে আমরা ঈমানদার। আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি ঈমানদার হিসাবে কবুল করেন। বলেন আমিন। তাহলে আমরা হচ্ছে বিক্রেতা, আল্লাহ হচ্ছেন ক্রেতা। আল্লাহ আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। কি বলেছেন? কিনে নিয়েছেন নাকি কিনবেন? এটা বলেন নাই যে আমি কিনবো, এটা বলেন নাই, কিনে নিয়েছেন, অলরেডি কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর দিবেন। এই যে আমার হাতে একটি মোবাইল, এই মোবাইল একটি কোম্পানি আমার কাছে বিক্রয় করেছে। কোম্পানি, আপনাদের কাছে মোবাইল আছে না নাই? তাহলে কথা বলেন না কেন? কোম্পানি একটি মোবাইল আমার কাছে বিক্রয় করেছে। যে বিক্রয় করেছে, যে কোম্পানি আমার কাছে বিক্রয় করেছে, বিক্রয় করার পর থেকে মোবাইল আমার, তাহলে আমার মতো চালাবো নাকি কোম্পানির মতো চালাবো? কেন? আমি কিনে নিয়েছি। কেন? আমি কিনে নিয়েছি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে খাঁটি তো ইমানদার হতে চাও, খাঁটি ইমানদার হতে হলে তুমি যেটা আমার কাছে বিক্রি করেছো, তুমি যেটা আমার কাছে বিক্রি করেছো, তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করেছো, ওই জান আর মাল 24 ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মুহূর্ত আমি আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে। আমার কাছে বিক্রি করেছো, মালিক আমি, আমার মত অনুযায়ী আমি চালাবো, আমার নিয়ম অনুযায়ী চলবে। তোমার ব্যক্তিগত নিয়ম অনুযায়ী তাগুতের মতাদর্শে আর শয়তানের মতাদর্শে যদি তুমি তোমার নিজের জীবনকে আর সম্পদকে পরিচালনা করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে না। ঠিক কি না? তাহলে আমার জান আর আমার মাল 24 ঘন্টার সর্বমুহূর্ত কার মত অনুযায়ী চলবে? আরো জোরে বলেন, কার মত অনুযায়ী? আমার জান আর মাল যদি 24 ঘন্টা আল্লাহর মত অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, চালাইতে পারি, তাহলে ওই সময় আমি খাঁটি ইমানদার বলে দাবি করতে পারবো। অর্থাৎ 24 ঘন্টার ভিতরে আল্লাহর যে হুকুমগুলো আছে, রাসূলের যে তরিকাগুলো আছে, এই তরিকাগুলো যদি আমল করে আমি চলতে পারি, এই তরিকাগুলো আমল করে চলে যারা, খাঁটি ইমানদার হলো তারা। ঠিক কি না? আমরা ইমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ইমানদার হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সব সময় আবেদন যে আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন ঈমানের সহিত রাখেন, আবার দুনিয়া থেকে যখন নিয়ে যাবেন ঈমানের সাথে আমাদেরকে নিয়ে যাবেন। এটা আমাদের সকলের চাওয়া। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার হতে হলে 24 ঘন্টা আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী, আল্লাহর কানুন অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। 2 নাম্বার। 1 নাম্বার হলো খাঁটি ইমানদার হওয়া। ঈমানের আরো বিস্তারিত আলোচনা আছে। শুধু যদি ঈমানের উপর আলোচনা করি 5 ঘন্টা আলোচনা করতে পারবো, শেষ হবে না আয়াত হাদিস দিয়ে। 2 নাম্বার, খাঁটি ইমানদার হবে তারা দৈনন্দিন নৈমিত্তিক নিয়মিত আল্লাহর কদমে সিজদা দিবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। বলেন সুবহানাল্লাহ। আমরা সিজদা দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহর সিজদা দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
96 নাম্বার সূরা সূরা আলাকের ভিতরে বলতেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা বলতেছেন সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার প্রিয় হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, জোরে বলে খুশি হবেন কে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কে বলছেন সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও? কার কথা? আল্লাহ। সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে নিয়মিত দৈনন্দিন নৈমিত্তিক রুটিন অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যারা আল্লাহর নিকটবর্তী বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের 1111 নাম্বার হাদিসের ভিতরে বলেন, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা যখন আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দেয়, আল্লাহর দরবারে যখন সিজদা দেয়, আল্লাহর বান্দারা সবচেয়ে বেশি তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সিজদা দিলে আল্লাহর প্রিয় হওয়া যায়। এই সিজদা দেওয়ার জায়গা কোথায়? বাড়ি না মসজিদ? এখন আর কথা বলবে না, তাই হুজুর এতক্ষণ তো লাইন ঠিক ছিল, এখন যে লাইন ধরছেন এই লাইন শেষ করলে তো মসজিদে আসতে হবে, আমরা তো মসজিদে আসি না, এই জন্য ঠিকের জোর আসতে হয়ে গেছে, ঠিক কিনা? দেখছেন আসতে বলে, ঠিক। সিজদা দেওয়ার জায়গা বাড়ি না মসজিদ? আরো আসতে বলেন, বাড়ি না মসজিদ? সিজদা দেওয়ার জায়গা অর্থাৎ নামাজ আদায় করার জায়গা যদি বাড়ি হতো, তাহলে পৃথিবীতে আর কোনো মসজিদ রাখার দরকার ছিল না। কারণ যার ঘরে সেই নামাজ আদায় করলে চলতো, যার মতো সেই নামাজ আদায় করলে চলতো। সুতরাং সিজদা দেওয়ার জায়গা বাড়িতে, কিন্তু সেটা নফল আর সুন্নাত, আর কোনো ওজরের কারণে মসজিদে না আসতে পারলে। কিন্তু সিজদা জায়গা, সিজদা দেওয়ার প্রধানত জায়গা হলো মসজিদ। বলেন ঠিক কিনা? সিজদা দেওয়ার জায়গা কোথায়? মসজিদ। আচ্ছা, এই সিজদা মসজিদে আমরা এসে দেই, মসজিদে এসে আমরা যখন সিজদা দেই, আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও, আমার প্রিয় হয়ে যাও। আমরা যখন সরকার প্রধানকে কাছে পাই, সরকার প্রধানের কাছে যাইতে পারি, অথবা বড় কোনো সরকারি কর্মকর্তা বা বড় কোনো পদের ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তির কাছে যখন আমরা যাইতে পারি, আমাদের আবেদন, আমাদের চাওয়া পাওয়া থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? এই যে শানে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় যদি একজন মন্ত্রী সাহেব আসেন, তাহলে আমাদের মাদ্রাসায় ভবন লাগবে, আমাদের মাদ্রাসায় টয়লেট লাগবে, আমাদের মাদ্রাসার ক্লাসরুম লাগবে, আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এই ব্যবস্থাপনা নাই। আমরা এইগুলো মন্ত্রী সাহেবের কাছে পেশ করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, যখন তোমরা সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী যখন হয়ে যাও, তখন বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করো। বেশি বেশি কি করো? আল্লাহর দরবারে দোয়া করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 971 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাআলা আন তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ভিতরে সিজদা দিতেন তিনি বেশি বেশি সব সময় এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কিন্তু আমরা নামাজের ভিতরে যখন সিজদা দেই সব সময় পড়ে আসছি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এর বাইরে আমরা কোনো দোয়া জানি না, আর যা জানি যদিও জানি আর যারা এই দোয়াটি পারি তারাও ঠিক মতো পড়তে পারি না। কেমনে পড়ি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক কিনা? সিজদা দেয় তো মরগের ঠকের মতো, যেন মরগ একটা দানা খাবে, দানা মুখের ভিতরে নিবে, উপর থেকে ঠক দিছে, দানা নিয়ে উঠে গেছে। আমাদের বেশিরভাগ অধিকাংশ মুসাল্লির সিজদা এমন হয় কি হয় না? আর আরো মারাত্মক 5G গতিতে আমাদের সিজদা চলে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠে সোজা হয়ে যে বসে, আমরা দ্বিতীয় সিজদার জন্য অর্ধেক চলে যায়। এমন 5G গতির মুসাল্লি আছে না নাই? ইমাম সাহেব রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু ইমাম সাহেব সোজা হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে মুসাল্লি সিজদার অর্ধেক চলে যায়। এমন 5G গতি, এমন দ্রুত গতির মুসাল্লি আছে না না? এই 5G গতির মুসাল্লি চার দোকানে গেলে কচ্ছপ হয়ে যায়। কি হয়ে যায়? কচ্ছপ। মসজিদে আসলে কি হয়? খরগোশ। মসজিদে আসলে খরগোশ। আর চায়ের দোকানে বসলে কচ্ছপ। চায়ের দোকানে বসে কচ্ছপ। ওই খরগোশ আর কচ্ছপের গল্প আপনারা শুনছেন না? কচ্ছপের গতি হলো আস্তে 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 চলে, আর খরগোশ খুব চঞ্চল, খুব দৌড় দিয়ে চলতে পারে, তাড়াতাড়ি চলতে পারে। তো আমাদের মুসাল্লিদের অবস্থা ঠিক তেমন, যে মসজিদে ঢুকলে কতক্ষণে বের হবে, সিজদা থেকে কতক্ষণে উঠবে, আবার সিজদায় কতক্ষণে যাবে, কতক্ষণে সালাম ফিরায় মসজিদ থেকে বের হয়ে যাবে, এই চিন্তায় ব্যস্ত। আর চার দোকানে ঢুকতে পারলে টিভি শরীফ দেখতে দেখতে, কথা বলেন না কেন? টিভি শরীফ আছে না নাই? এই শরীফ আপনাদের গ্রামে আছে না নাই? এই টিভি শরীফ আছে না নাই? আমাদের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু বুড়া মুরব্বী, জোয়ান বুড়া, ছেলে মেয়ে জীবনে কোনোদিন কোরআন শরীফ ধরে না। টিভি শরীফ নিত্য নৈমিত্তিক প্রতিদিন দিনে আর রাতে দেখে কি দেখে না? কথা বলে না। এই বুড়ারা কথা বলে না, মুরব্বীরা মনে হয় দেখে না। মুরব্বীরা টিভি দেখে না, যুবকরা কথা বলে না, যুবকরা কি দেখে না? আর যুবকদের তো আরো ডিজিটাল শরীফ আছে, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, এটা রাত 3টা পর্যন্ত চলে, আছে না নাই? কম্বল ঠান্ডা করার জন্য মাঘ মাসের শীত আর পৌষ মাসের শীতের কোনো জোর নাই। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ কম্বলের ভিতরে চললে কম্বল অটোমেটিক গরম। যুবক বলেন ঠিক কিনা? এই ইউটিউব শরীফ আছে না নাই? ফেসবুক শরীফ, সব শরীফ বাদ দিয়ে এক শরীফ ধরতে হবে, সেটা হলো কোরআন শরীফ, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, আমাদের মুসাল্লি অবস্থা, মসজিদ থেকে কখন বের হবে, সিজদাটা ধীর স্থির ভাবে দিতে পারে না, রুকুটা ঠিকভাবে দিতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, কদ সূরা মুমিনুনের শুরুর আয়াত, প্রথম আয়াত থেকে কয়েক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফলতা অর্জন করেছে, সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজের আরকান আহকামের দাবি পূরণ করে ধীর স্থির ভাবে খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করবে, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফলতা অর্জন করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ
ধীর স্থির ভাবে পড়তে হবে। আর রাসূল বলতেছেন, নামাজের ভিতরে যখন তোমরা সিজদা দাও তখন তোমরা দোয়া করো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে কয়বার? 5 বার, 7 বার, আরো বেশি পড়তে পারলে পড়েন। এরপরে রাসূল হাদিসের ভিতরে ফরমান, একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেয়, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। রাসূলের দোয়া কত সুন্দর। রাসূলুল্লাহ সিজদার ভিতরে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। আল্লাহ, আপনি আমার সকল প্রকার গুনাহকে আপনি আমার ক্ষমা করে দিন, সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দিন। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন, দিক্কাহু জিল্লাহু, আমার কম এবং বেশি গুনাহ আপনি ক্ষমা করে দিন। ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, আমার শুরুর গুনাহ এবং শেষের গুনাহকে আপনি ক্ষমা করে দিন। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আমার গোপনের গুনাহ এবং প্রকাশের গুনাহকে আপনি ক্ষমা করে দিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি এই দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, দিক্কাহু জিল্লাহু, ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এই সিজদার ভিতরে গিয়ে সাংসারিক ব্যক্তিগত জীবনের কোনো দোয়া ছাড়া, যে আল্লাহ আপনি আমাকে কোটি টাকার মালিক বানান, আল্লাহ আপনি আমাকে আজকে 1 লক্ষ টাকা দিন, এই সমস্ত সাংসারিক দোয়া ছাড়া আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমার প্রার্থনা করা সিজদার ভিতরে জায়েজ আছে। এজন্য সিজদা দীর্ঘ করতে হবে, সিজদা লম্বা করতে হবে। কেন লম্বা করব? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হওয়ার পর কোন ইমানদারের তো আর মাথা তুলতে মন চাইবে না, ঠিক কি না? আমি সিজদা দিছি, সিজদা দিলে বান্দার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো হিজাব থাকে না, কোনো আবরণ থাকে না, কোনো পর্দা থাকে না। সুতরাং সরাসরি যেহেতু আল্লাহরকে কাছে পাওয়া যায়, এই মুহূর্তটা দোয়ায় কাটানো, দীর্ঘ করা, সিজদাটা লম্বা করা, মনোযোগ দেওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার, গুনার কথা ক্ষমা চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সিজদা দেওয়ার দরকার আছে না নাই? এই সিজদা দেওয়ার জায়গা কোথায়? ভুলে গেছেন? ভুলে গেছেন? মসজিদ। কোথায়? মসজিদ। এই সিজদা যখন মানুষ দেয়, আমরা যখন সিজদা দেই, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জীবজন্তু, কোনো প্রাণী যদি ও অখুশি না হয়, সিজদা দিলে যদি কোনো প্রাণী, পশু পাখি, কোনো মানুষও যদি অখুশি না হয়, কিন্তু মানুষ যখন সিজদা দেয় তখন একজন ব্যক্তি অখুশি হয়, তার নাম হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। সিজদা দিলে খুশি হয় কে? আর সিজদা দিলে নারাজ হয়, অখুশি হয় কে? শয়তান। কে? শয়তান। তাহলে সিজদা দিলে খুশি হয় আল্লাহ, আর সিজদা না দিলে খুশি হয় শয়তান। আচ্ছা বলেন তো, এই যে শয়তান, শয়তান নামকরণ করা হলো, শয়তানে পরিণত হলো কোন কারণে? সিজদা না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? কয়টা সিজদা? কথা বলেন, আপনাদেরকে সহযোগিতা করতেছি। কয়টা? ইবলিস কয়টি সিজদা না দেওয়ার কারণে শয়তান হলো? জোরে বলেন, আরো জোরে। আমাদের জীবনে নিত্যদিন নৈমিত্তিক নিয়মিত রুটিন অনুযায়ী সিজদা কয়টা আছে? একটা নাকি আরো বেশি? জোরে বলেন, একটা না আরো বেশি? তাহলে ইবলিস একটি সিজদা না দেওয়ার কারণে যদি আল্লাহর অভিশপ্ত হয়, জাহান্নামী হয়, তাহলে আমরা দৈনন্দিন নিয়মিত এতগুলো সিজদা না দেওয়ার
কারণে হয়তোবা ইবলিসের বাবা অথবা যেটা হব, না হয় ইবলিসের গুরু মশাই হব, না হয় ইবলিসের উস্তাদ হব, এর নিচে আমাদের আসন নাই। আসেনি? কথা বলে না। এর নিচে আমাদের স্থান আছে। ইবলিস একটা সিজদা অস্বীকার করার কারণে, না দেওয়ার কারণে যদি ইবলিস শয়তান হয়, সে অভিশপ্ত হয়, জাহান্নামী হয়। আর আমি নিত্যদিন নৈমিত্তিক নিয়মিত রুটিন অনুযায়ী যদি কয়েক ডজন সিজদা নষ্ট করার কারণে আমি তাহলে ইবলিসের হয় বাবা হব, না হয় জ্যাঠা হব, না হয় বড় ভাই, না হয় উস্তাদ, না হয় গুরু, না হয় ইবলিসের পণ্ডিত। তার থেকে যদি নিচে আসেন তাহলে ইবলিসের খালতো ভাই। ঠিক কিনা? আমরা কি ইবলিসের খালাতো ভাই হতে চাই? তাহলে সিজদা কি নষ্ট করা যাবে? না, দাড়ি পাকা পর্যন্ত যাবে। কি বলেন? দাড়ি এখনো পাকে নাই তো যুবকরা, কি বলেন? দাড়ি পাক ধরা পর্যন্ত সিজদা বাদ দেওয়া যাবে। ঠিক কিনা? না, মেয়েটা, ওই ছোট মেয়েটা বিয়ে দিতে বাকি আছে, ওইটা বিয়ে দেওয়ার পর নামাজ ধরবো। ঠিক কিনা? হ্যাঁ, ওই সামনের দাঁতগুলো এখনো পড়ে নাই, সামনের দাঁতগুলো পড়ার পরে নামাজ ধরবো, সিজদা দেব। আছে না নাই? এরকম করা যাবে? জোরে বলেন, করা যাবে? তাহলে সিজদা ধরতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার হুকুম করলেন, ফেরেশতারা সিজদা দিল, কিন্তু একজন সিজদা দিল না। তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? ইবলিস সিজদা দিল না। সিজদা না দেওয়ার কারণে আল্লাহর লানত প্রাপ্ত হলো, আল্লাহর লানত প্রাপ্ত হলো, শয়তান হলো, আর ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সিজদা দেওয়ার দরকার আছে। এই সিজদা যদি আমরা দেই তাহলে ইবলিস অখুশি হয়, ইবলিস কাঁদে। আর সিজদা দিলে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আমার আল্লাহর প্রিয় হওয়া যায়। আর সিজদা নষ্ট করলে শয়তানের প্রিয় হওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 146 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইআতাযালাশ শাইতানু ইয়াবকি ইয়াকুনু ইয়া ওয়াইলাহু। বনি আদম যখন সিজদা দেয়, বনি আদম যখন সিজদায় চলে যায়, তখন ইবলিস চিৎকার করে কান্না করে আর বলে, ইয়া ওয়াইলাহু, আফসোস, বনি আদম সিজদা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পরাই করলো। রাসূলুল্লাহ বলতেছেন, উমির ইবনু আদমা বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। শয়তান চিৎকার করে কান্দে আর বলে, আল্লাহ বনি আদমকে সিজদা দেওয়ার অর্ডার করলো। বনি আদম সিজদা দিয়ে আল্লাহর জান্নাত পরাই করে ফেললো, আল্লাহর জান্নাত বরাদ্দ নিয়ে নিল। আর আমি কি করলাম? আমি সিজদা অস্বীকার করে সিজদা না দিয়ে জাহান্নাম কিনে নিলাম, জাহান্নাম আমার জন্য চিরস্থায়ী বাজেট করে নিলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সিজদা দিলে খুশি হন কে? আর সিজদা না দিলে খুশি হন কে? এবার ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। সিজদা দিয়ে আল্লাহকে খুশি করবেন, নামাজ আদায় করে আল্লাহকে খুশি করবেন, নাকি নামাজ ত্যাগ করে শয়তানকে খুশি করবেন, সিদ্ধান্ত আপনার আর আমার। ঠিক কিনা? চার দোকানে বসে নামাজ নষ্ট করলে শয়তান খুশি হয়, সোজা কথা। আর চার দোকান থেকে আজান হওয়ার পরে মসজিদে আসলে খুশি হন কে? সিজদা দিলে যিনি খুশি হন তার নাম কি? আরো জোরে
যিনিকে আল্লাহ সিজদা দিলে সবচেয়ে খুশি হন যিনি, তিনি হলেন আমাদের রব আল্লাহ। এজন্য আমাদের নিয়মিত দৈনন্দিন নৈমিত্তিক সিজদা দেওয়ার অর্থাৎ নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ আদায় করার দরকার আছে। এই নামাজ আমরা বিভিন্ন অজুহাতে নষ্ট করি, খেলতামাশায়, বিভিন্ন অবহেলায় নষ্ট করি। আমাদের জাতীয় কবি খুব সুন্দর করে বলে দিয়েছেন, শুনবেন? বলবো? আমাদের জাতীয় কবি আমাদের নামাজ আমরা কিভাবে নষ্ট করি খুব সুন্দর করে বলেছেন। জাতীয় কবি বলেছেন, ঘুমায়া কাজা করেছি ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে হওরে শামিল এশার, এখনো সময় আছে জামাতে হওরে শামিল এশার। আল্লাহু আকবার। ঘুমে কেটেছে আমাদের ফজর, ঠিক কিনা? ফজর কি ঘুমে কাটে কি কাটে না? এরপরে আমাদের খেলায় খেলায় আমাদের জোহর আসর খেলায় ধুলায় কেটে গেছে, তখনও আমরা সচেতন হইনি। যখন মাগরিবের আজান হচ্ছে তখনও আমাদের সচেতনতা আসেনি। কবি বলছেন, দাওরে হাজির, ওই যে এখনো সময় আছে, এর সাথে দাও হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম নামাজ আমরা আজকেও যদি কাজা করি, আজকেও যদি আমরা কাজা করি আর এই মাহফিল থেকে খাঁটি তওবা করি, আল্লাহর কাছে যদি তওবা করে নিয়ত করতে পারি যে আল্লাহ আগামী ফজর থেকে আর নামাজ ছেড়ে দেব না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এরকম সিদ্ধান্ত, এরকম নিয়ত আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে আমরা আগামী ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ আর ত্যাগ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন কে কে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ফজর আমরা নষ্ট করেছি, জোহর নষ্ট করে ফেলেছি, আসর নষ্ট করে ফেলেছি। আজকে মাহফিলে এসেছি, ইশা আদায় করলাম, মাহফিল শেষ হওয়ার আগে মনে মনে আল্লাহর কাছে তওবা করেন আর সিদ্ধান্ত নেন, যত সিজদা নষ্ট করে ফেলেছি আর জীবনে নষ্ট করব না। আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আল্লাহ আমাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধু বান্দার চাওয়া দরকার, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে তুমি মোবাইল, ফেসবুক আর ইউটিউবে সময় দিয়ে ফজর ঘুমে নষ্ট করো, তোমার তো ওই কথা স্মরণ করা দরকার, ওই কথা তোমার খেয়াল রাখা দরকার। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ওরে মন, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এ মুসলমান, ফজর কাজা করেছো, কম্বলের ভিতরে নষ্ট করে ফেলেছো, চিন্তা করেছো আজকে দিন পার করবে, এমন চিন্তা করার কোনো অপশন নাই। ফজরের পর জোহর তোমার জানাজার খাটিয়া তৈরি হয়ে যেতে পারে, জানাজা প্রস্তুত হয়ে যেতে পারে। সুতরাং আজকে
মাহফিল থেকে আমরা দুইটি বিষয়ের উপরে আলোচনা এতক্ষণ যা শুনলাম। একটি বিষয় হলো খাঁটি ইমানদার হওয়া। ঈমান, যে ঈমানের দাবি পূরণ করে, মুখে স্বীকার করে, হৃদয়ে লালন করে, কাজে বাস্তবায়ন করার নাম হলো ইমানদার। মুখে এক কথা, কাজে আর এক কথা, এটার নাম মুনাফিক। মুখে এক কথা, অন্তরে আর একটা, এটার নাম মুনাফিক। মুখে একটা, কাজে ওইটা, অন্তরে ওইটা, এটার নাম খাঁটি ইমানদার। আমরা খাঁটি ইমানদার হব। 2 নম্বরে হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমলের সর্দার, নেক আমলের মাথা হলো নামাজ। আর এই নামাজের ভিতরে বান্দা যখন সেজদা দেয়, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ঈমানের দাবি পূরণ করব, আর নিত্যদিন নৈমিত্তিক নিয়মিত রুটিন মাফিক সময় অনুযায়ী যত কাজ থাকুক নামাজ করব। জোরে বলেন ঠিক কিনা? আর এই নামাজ শুদ্ধ করে শেখার জন্য, এই নামাজ যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে এই নামাজ শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? এই নামাজ শুদ্ধ করে শেখার জন্য এই শানে মদিনা হাফিজিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসাতে, নুরানি বিভাগে আমার ছেলে মেয়েকে, আমার নাতি নাতিনকে প্রাথমিক একাডেমিক শিক্ষা নুরানিতে দিতে হবে। যদি না দেন, তাহলে ওই সন্তান নামাজ তো শিখবে না, ওই সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করা শিখবে, ওই সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে। আপনার জানাজা নামাজ পড়তে পারবে না, পড়াতে পারবে না, জানাজা নামাজে কি দোয়া পড়তে হয় সেটাও জানবে না, নামাজের তাসবিহ জানবে না, নামাজের রুকু জানবে না, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নামাজের সুন্নাত কোনো কিছু জানতে পারবে না। যদি বাচ্চাকে একাডেমিক পর্যায়ে সুন্নতি পদ্ধতির যদি শিক্ষা না দেন। এজন্য আজকে এই মাদ্রাসার মাহফিলে আমরা 3টা সিদ্ধান্ত নিব। ইমানদার হব, নামাজ ছাড়বো না, নামাজ ধরবো। 3 নাম্বার, আমার নাতি নাতিনকে, আমার ছেলে মেয়েকে একাডেমিক বয়সে যখন উপনীত হবে, সর্বপ্রথম আল্লাহর কোরআন আলিফ বা তা সা দিয়ে, ABC ক খ সরে ও সরে আ দিয়ে একসাথে সমন্বয় করে কোরআন দিয়ে একাডেমিক থেকে আমার বাচ্চাকে ইমানদার হিসাবে, আমি ইমানদার হিসাবে বাচ্চাকে ইমানদার হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে আপনারা আছেন না নাই? ছাত্র দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে হোক সহযোগিতা করে মাদ্রাসার সাথে থাকবেন, এই আকুল আবেদন রেখে। আর বিশেষ করে আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।